দেশি মুরগিকে ফিড ছাড়া এইগুলো খাওয়ান, 15 দিনে মুরগি বড় হবে। আসসালামু আলাইকুম। অনেকেই দেশি মুরগি পালন করতে চায়, কিন্তু কি ধরনের খাবার দিলে দেশি মুরগি খুব কম সময়ে দ্রুত বড় হয় তা জানেন না। তাই মুরগি পালন করতে গিয়ে খরচ বেশি হয়, যার ফলে আমরা ছোট খামারিরা লাভের মুখ দেখি না। তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটি ঘরোয়া খাবারের কথা বলবো, যাতে আপনার বাড়তি তেমন কোনো খরচ হবে না এবং খুব কম সময়ে দেশি মুরগি দ্রুত বড় হবে ইনশাল্লাহ। খাবারটি বানিয়ে দেখাবো, তার আগে আমি আপনাদের দেখাই আমার মুরগি কত মাস বয়সে কতটুকু বড় হয়েছে। ভিডিওতে যে মোরগটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, তবে এটাই সত্য যে আমার এই মোরগটির বয়স 4 থেকে 4.5 মাস। আর এই অল্প সময়ে এক একটা মোরগ 1.5 কেজির বেশি ওজন হয়েছে এবং কিছু মুরগি এখনই ডিম দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আর এই দেশি মুরগিগুলোকে আমি দানাদার খাবার বলতে শুধু এই খাবারগুলো দিয়েছিলাম, যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো উপকরণ হিসাবে আমি নিয়েছি ভাতের মাড়, যেটাকে আমরা ভাতের ফেনা বলি। সাথে জাউ নিয়েছি। এটা আপনাদের দিকে কি বলে সেটা আমি জানি না, তবে আপনাদের দিকে যা বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং সাথে নিয়েছি ভুসি। এইটা ভুট্টার ভুসি। আপনি চাইলে ভুসির পরিবর্তে ধানের কুড়া ও জাউ ভাতের পরিবর্তে সাদা ভাতও দিতে পারেন। আজকে আমাদের বাড়িতে জাউ রান্না হয়েছিল, যার জন্য আমি আজকে জাউই নিয়ে নিলাম। এখন এই সবগুলোকে আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর আপনারা দেখবেন যে আমার খামারের এই দেশি মুরগিগুলো এই খাবারটা কত তৃপ্তি নিয়ে এবং কত মজা করে খাচ্ছে। আপনারা অনেকেই জানেন ভাতের মারে এমন কিছু উপাদান থাকে যা অল্প সময়েই শরীর তাজা করতে কাজে দেয়। আর ভুসি, এটা তো আমরা সবাই জানি, ভুসি আমরা গরু কিংবা ছাগলকে খুব দ্রুত সময়ে তাজা বা মাংস বৃদ্ধি করার জন্য আমরা ভুসিটা সাধারণত তাদেরকে খাওয়িয়ে থাকি। তো এখন এটার কম্বিনেশনে একটা খাবার বানিয়ে আমরা যদি দেশি মুরগিকে খাওয়াই, তাহলে কিন্তু দেশি মুরগি খুব অল্প বয়সেই এর ওজন বৃদ্ধি পাবে এবং খুব অল্প বয়সেই এরা ম্যাচিউর হয়ে যাবে, যার ফলে খুব অল্প সময়ে এদের শরীরের ওজন বৃদ্ধি পাবে, মাংস বৃদ্ধি পাবে এবং খুব অল্প সময়ে তারা ডিম দিতে শুরু করবে, যা আমার মুরগিগুলো এখন আমাকে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো কত তৃপ্তি নিয়ে কত মজা নিয়ে এই খাবারগুলো খাচ্ছে। আমি কিন্তু দেশি মুরগিকে দানাদার খাবার হিসাবে আর অন্য তেমন কোনো খাবারই দেই না, শুধু দিনে একবার নিয়ম করে এই খাবারগুলো দেই। উপকরণগুলো হয়তো চেঞ্জ হয়, বাট সিস্টেমটা এইরকমেরই। কোনো সময় হয়তো ভাত থাকে, কোনো সময় হয়তো জাউ থাকে, কোনো সময় হয়তো ফেনা থাকে, সাথে আমি মাঝে মাঝে গম দেওয়ার চেষ্টা করি এবং ভুসি তো থাকেই। তো দানাদার খাবার হিসাবে আমি এই প্রাকৃতিক খাবারগুলো কিন্তু দেই। মুরগিকে আমি কখনোই ফিড খাওয়াই না। আমি যে দেশি মুরগির খামারটা করতেছি, এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা একটি খামার। আমি বিশ্বাস করি যে যেটা আমি নিজে খেতে পারি সেটাই আমি মানুষকে খাওয়াবো। তো এই বিশ্বাস নিয়ে আমি আমার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে কিন্তু একেবারে প্রাকৃতিক খাবার দিয়েই বা প্রাকৃতিক নিয়মেই বড় করতেছি, যা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেশি মুরগি পালনের আপনার কোনো প্ল্যান যদি লাগে, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে সেই প্ল্যানটা অবশ্যই দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।